সো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। গাড়িতে উঠেছি, চিটং এর পথে রওনা দিয়েছি। রাস্তায় যেতে যেতে এই জিনিসটা খেয়াল করলাম, এটা অ্যাকচুয়ালি একটা মনাস্ট্রি যেটার নাম তাশি গোমাং স্তূপা। এদিকটা দেখ। সেবকের কাছে এই সুন্দর জায়গাটা চোখে পড়লো। খুব ফরচুনেটলি এই জায়গাতেই আমরা নেমেছিলাম ব্রেকফাস্ট করতে। যে দোকানটাতে ব্রেকফাস্ট করতে নেমেছিলাম সেটা একটা ছোট দোকান, ওই মোমো ম্যাগির যেরকম ছোট ছোট জয়েন্ট গুলো হয় সেই রকমই। আর পাহাড়ের ঢোকার সময় সমস্ত জায়গা থেকেই যেন সিনিক বিউটিটা অসাধারণ লাগে, তাই না? পুর মোমোটা আমরা পার্কিং এ দিয়ে আসলাম, তারপর আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। আর মোমোগুলো খেতে খুব ভালো ছিল। সেই যে কতক্ষণ পরে একটু সুস্থ স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করলাম। তার সময় ব্রেকফাস্ট করেছি অ্যান্ড তারপরে এই সামনের ব্রিজটাতে যাচ্ছি, তার থেকে যে সামনের ভিউটা ক্যাপচার করার জন্য, যেটা লিটারেলি কিছু বলার নেই, তোমরা জাস্ট দেখো। দিস ইজ দ্য ব্রিজ অ্যান্ড লেট মি শো ইউ দ্য ভিউ। পরে নোটিস করলাম এটা একটা ওয়াটার ড্যাম হতে পারে, কারণ ব্রিজের অপোজিট সাইডটাতে এরকম ড্যাম টাইপের একটা ব্যবস্থা করা ছিল। তারপর তিস্তার পাড় ধরে সুন্দর সুন্দর সিনিক বিউটি এনজয় করতে করতে চলে গেলাম চিটং। চিটংয়ে যাওয়ার রাস্তাটা একটু স্কেয়ারি, মানে রাস্তাটা খুব সরু, খুব একটা ওয়েল মেনটেন নয়, ওই অফবিট অঞ্চলে যেমন হয় আর কি। কিন্তু অদ্ভুত একটা শান্ত আর সবুজে ঢাকা। কি হয়েছে? আমার ইচ্ছা আমি পাহাড়ের কোলে পা ঝুলিয়ে বসবো, আমার বাবা আমার ফটো তুলে কাকু দেবে ও পা ঝুলিয়ে বসলে ফটো তুলে? অহলদারা ভিউ পয়েন্টের পথে এই ঝর্ণাটা পড়েছিল। এটা একটা ছোট ঝর্ণা ছিল, তো আমরা একটু জাস্ট নেমেছিলাম। তারপরে আমাদের প্রথম অফিসিয়াল ভিউ পয়েন্টটা ছিল হচ্ছে অহলদারা। আর সেখানে আমি আর রাই একমাত্র নেমেছিলাম, কারণ মা কাকিমা সবাই আর কি খুব টায়ার্ড হয়ে গেছিল ট্রেনের জার্নিতে, আর কাকু তো তখন হাঁটতেই পারছিল না। এসছি অহলদারা ভিউ পয়েন্ট, এই রাস্তাটা দিয়ে হাঁটছি। এই যে শুধু আমি আর রাই এসছি, বাকিরা সবাই গাড়িতে টেনশন করছে, ভাবছে কত উপরেই না উঠতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে তারপর যাব হোমস্টে। বাকি সমস্ত যা যা লোকেশন ছিল কালকে কভার করা হবে। তো আজকে আমরা শিটংয়েই থাকছি, আর হোমস্টেতে গিয়ে লাঞ্চ করব, যদিও লাঞ্চের টাইম পেরিয়ে বিকেল হতে যাচ্ছে। চলো যাই ভিউ পয়েন্ট। এটা দিয়ে এদিকটা দেখেছো? যাই, লুক অ্যাট দিস। এই জায়গাটা এত বেশি ঢালু আর কিরম একটা ধাপ কেটে কেটে সিঁড়ি করা ছিল, তো এখান দিয়ে নামা বা ওঠা, স্পেশালি ওঠাটা খুব বেশি কষ্টকর ছিল। তো আমি আর রাই হাত ধরে ধরে উঠছিলাম। আর সত্যি বলছি জায়গাটা খুবই সুন্দর, মানে আমরা ট্রেন থেকে সারা রাত্রির অলমোস্ট ওইভাবে ঘুমিয়ে কোনো রকমের খাওয়া দাওয়া করে তাও এত সুন্দর এনজয় করেছি। তোমাদের যদি ফার্স্ট লোকেশন ফার্স্ট স্টপ কোনোদিন ওহলদারা হয়, তাহলে প্লিজ প্লিজ কোনো দিনই এটা মানে কোনোভাবে মিস করো না। ওহলদারা যদি আইটিনারিতে থাকে তাহলে নিজের সাথে কিছু ক্যাশ ক্যারি করো, কারণ এখানে কিন্তু ইউপিআই অ্যাকসেপ্ট করছিল না। আমাদের আবার গাড়ি অবধি যেতে হয়েছিল ক্যাশ আনার জন্য। মিট মাই নিউ পাহাড়ি ফ্রেন্ড কিটি, একটা ছোট্ট বেড়াল যে আমাদের সাথে সারাক্ষণ খেলা করছিল, তো ও আমার নতুন বন্ধু। আর তারপর আমরা ফাইনালি হোমস্টেতে পৌঁছে গেছি, আর আমি খুব খুশি আমাদের রুম পে। বাকি কা লা দিজিয়ে। ট্রাস্ট মি অন দিস, খুবই সুন্দর একটা হোমস্টে ছিল।
মানে আমি তো এদিনকে কিছু দেখিনি, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে যে এই মানে হোমস্টেটা কতটা এখানে একটা সুন্দর। ট্রি হাউস আছে। আমাদের মালপত্রগুলো এদিকে শিফট করা হচ্ছে, মানে মালপত্রগুলো আমরা জাস্ট গাড়ি থেকে আনলাম, তো ভাই আমাদের মালপত্রগুলো এদিকে নিয়ে আসছে। তারপর আমরা খাবো। এখন খাওয়ার সময় পেরিয়ে গেছে, ইভিনিং অলমোস্ট এখন 5টা বাজে। আমরা লাঞ্চ করবো, মাথা ব্যথা ধরে আছে কারণ ঠিক করে ভালো করে মিল তো কোনো খাওয়া হয়নি। তো এবার লাগেজগুলো সেটেল করে আমরা যাবো। দেখো, তোমরা যদি কোনো ভিউ পয়েন্টে যাও সেখান থেকে একটা সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে, সেটাই এক্সপেক্টেড। কিন্তু যখন প্রকৃতি তোমাকে নিজের থেকে কাছে এসে ধরা দেয়, যখন সাডেন সারপ্রাইজ পাওয়া যায়, যখন এমন জায়গা থেকে সুন্দর দৃশ্য দেখা যায় যেখানে তুমি এক্সপেক্টই করোনি, তখনই তো সব থেকে ভালো লাগে, সব থেকে গ্রেটফুল ফিল হয়। লাঞ্চের জন্য ওরা অনেক কিছু আয়োজন করেছিল, ভাত, ডাল, কাঁকরোল ভাজা, পাঁপড় ভাজা, আলু পটলের তরকারি, কুমড়ো মাখা আর ডিমের কারি। সন্ধ্যাবেলা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ওরা দিয়ে গেছিল ভেজিটেবল পকোড়া, চা, যেটা খুব ভালো খেতে ছিল, মানে পকোড়াটা দারুণ খেতে ছিল। রাত্রিরে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, যেটা আমার ফেভারিট কম্বিনেশন। আর এই সময় রাই আমাদেরকে ভয় পাওয়াচ্ছিল, বলে তাকদায় নাকি প্রত্যেকটা হোমস্টেতে ভূত আছে। আর সেটা শুনে যে আমার মনের মধ্যে ভয় লাগেনি সেটা নয়, আমি যথেষ্টই ভয়ে ছিলাম। এখানে এই সুইট জেস্টার গুলো আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর একটা ছোট্ট বাটিতে করে ওরা কাস্টার্ড দিয়েছিল। আমার না বেশি এক্সপেকটেশন, সুন্দর করে যদি একটুখানি আমাকে কোনো জিনিস ভালো করে দেওয়া হয় আমি খুব খুশি হয়ে যাই, তো আমি খুব আপ্লুত হয়ে গেছিলাম। এটা পরের দিন সকালের ভিডিও, সারা রাত্রি প্রচন্ড বৃষ্টি হয়েছিল। পরের ভিডিওটা কিন্তু আরো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আমরা অনেক কিছু জিনিসপত্র করেছি যেটা পরের ভিডিওতে আসছে। তো এখন অবধি যদি ভিডিওটা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সি ইউ ইন মাই নেক্সট ওয়ান, বাই।